ভাবে বুম্বাদাকে দেখে জামা কাপড় পরা শিখেছি। বুম্বাদা যেভাবে জামা কাপড় পরতো, প্রচন্ড গাড়ির শখ ছিল, বিদেশি গাড়ি কলকাতায় নিয়ে আসতো, আমরা দেখতাম বুম্বাদার গাড়ি কখন বেরোবে। আমার মনে আছে প্রথম একটা নিশান সানি গাড়ি এনেছিল, লাইট টাইম খুলে যেত 80s late 80s এ। তো বুম্বাদাকে দেখে সবকিছু, তাই জন্য আমাদের যত ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, প্রথম রেস্টুরেন্ট সবকটা বুম্বাদার হাত ধরি, বুম্বাদার আশীর্বাদ নিয়ে আমরা খুলেছি। আজকেও চৌধুরী এন্ড কোম্পানি এই রেস্টুরেন্ট, শুধু একটা রেস্টুরেন্ট না, 2 বছর লেগেছে এইটা রেস্টুরেন্ট আমাদের করার জন্য। এই বাড়িটা খুঁজেছি, বাড়িটা খুঁজে পুরোনো একটা ভাঙা বাড়ি ছিল, সেটাকে আমরা রিমডেল করেছি। পুরোনো দিনের পাইস হোটেল যেটা ছিল, যেখানে আগে তো বাঙালি রেস্টুরেন্ট মানে পাইস হোটেল ছিল, সেই কনসেপ্টটাকে আমরা রিক্রিয়েট করেছি। সবকিছু নিয়ে বাকিটা দাদা বলবে। আজকে আমরা এখানে এসেছি থ্যাঙ্কস টু বুম্বাদা, অফকোর্স পারমিতা দিয়ে, আমাদের পাড়ার পৌরমিতা, মানে ওদের পৌরমাতা, সরি আমাদের কাউন্সিলর, বাংলায় অসুবিধা করার জন্য ওনারা অনেক হেল্প করেছে করার জন্য। থ্যাংক ইউ বুম্বাদা। দাদা কিছু বলবে, তারপর সুষমা কিন্তু বুম্বাদা ভাই, সুন্দর ভাই। কিন্তু আমি যখন প্রথম করি চ্যাপ্টার 2 যখন প্রথম করি, ইনফ্যাক্ট আমি যখন 10 বছর হলো, আমার মনে আছে বুম্বাদা নিজের ফ্যাক্টরিটা চেঞ্জ করলো ভাই আমাদের কোনো আগে বলে। থ্যাংক ইউ বুম্বাদা, মিন্স আ লট ফ্রম দ্য হার্ট, and you are really an icon to us and really happy to you. Thank you বুম্বাদা। এখানে যারা উপস্থিত আছেন, মানে আমাদের প্রেসিড বন্ধুরা, তাদের সবাইকে আমাদের চৌধুরী অ্যান্ড কোম্পানি যে রেস্টুরেন্ট, যেটা আজকে এখানে আমরা যে স্পাইস, যেটা স্পাইস হোটেল আমাদের আগে আমার এখনো মনে আছে গড়িয়াহাটে যেতাম, সেখানে অদ্ভুত, হ্যাঁ তারপর আদর্শ হিন্দু হোটেল, এগুলোতে থেকে খাবার আমি নিজে বসে খেয়েছি। সিটগুলো নাম্বার দেওয়া থাকতো, কারণ বিলগুলো তৈরি হতো সিট নাম্বার দিয়ে, মানে একসাথে ফ্যামিলি বসতেন, সিট নাম্বার দিয়ে তাদের বিল তৈরি হতো। সেই কনসেপ্টে, এবং আমার কাছে মনে হয়েছে যে ওরা অনেক কথা বললেন বুম্বাদাকে নিয়ে। আমার কাছে দুটো ছেলে যারা আজকে আমাদেরকে গর্ববোধ করাচ্ছেন, কারণ বাঙালি যে কোনো জায়গায়, সারা পৃথিবীতে বাঙালিরা যখন কোনো কাজ করেন, সেটা যে কোনো ফিল্ডে, এবং সেটা যখন ভালো কাজ করেন, আমরা সবাই খুব গর্ববোধ করি। আজকে যেটা আমরা এখানে শুরু করছি, আমার ধারণা বছর 2-এর মধ্যে আমি দেখবো যে এই চেনটাও সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কারণ বাঙালি খাবার খেতে সারা বিশ্বের মানুষ ভালোবাসে। মানে আপনারা কলকাতার লোক, বাঙালি মানে ফুডের কথা প্রথম আসে, মানে আমাদের খাবারের ঐতিহ্যটা এতটাই ভালো, বিশেষ করে বাঙালি খাবার যেটাকে আমরা বলি। তো আমার আন্তরিক শুভেচ্ছা, এবং দিদি এখানে আছেন আমার সঙ্গে, আজকে প্রথম আলাপ হচ্ছে। তবে এইখানে আমার মনে হয় যে আমি যেটুকু দেখলাম, পুরোটাই দেখেছি, ফ্যামিলি নিয়ে আসার একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে পুরো ফ্যামিলি এসে বাঙালি খাবার টেস্ট করবেন, বাঙালি খাবার পাবেন। এবং আমার দুজনকেই, দুই ভাইকে, শিলা দেবাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের দুই ছেলেকে, আমি ছেলে বলেই তো তাই জন্য তাই বলছি, দুই ছেলেকে আমি একটা কথা শুধু আপনাদের সবাইকে বলবো, আমাদের বাঙালিদের খুব বদনাম ছিল, আমরা বিজনেস করতে পারি না, আমরা এখানে পিছিয়ে আছি, আমরা চাকরি করতে চাই, আমরা বিজনেস করতে চাই না, বহুকাল ধরে এইসব কথা শুনেছি। কিন্তু ওরা না সমস্ত কিছু ভেঙে দিয়েছে। আজকে এত লোককে ওরা চাকরি দিচ্ছে, এটা একটা বড় হাততালি হয়ে যাবে। দেখুন, শুধু নিজের জন্য কাজ করা একরকম, আর সমস্ত লোককে, তাদেরকে ঘর সংসার চালানো, তাদেরও এইভাবে, ওরা অনেক যুদ্ধ করেছে কোভিড এর সময়, অনেক কিছু বন্ধ হয়ে গেছিল, কিন্তু ওদের যারা কাজ করতো তারা কিন্তু কেউ যায়নি, ওদের এই দিকটার কথা কিন্তু আমি জানি। আর চৌধুরী এন্ড কোম্পানি ভাই কেন দিলে নামটা শিলাদিত্য দেবাদিত্য, এই কোম্পানিটা আর ভালো লাগছে না, সিও ফুল স্টপটা আই জাস্ট ডোন্ট নো। আমরা রেসপেক্ট করব না, নামটা বললাম, আমরা রেসপেক্ট করব, ঠিক আছে, সেটা চলবে, সেটা হেল্পফুল। বলছি বাঙালি খাবার বলবো না,
সেই অর্থে, কিন্তু খাওয়ার রান্না আমি বলছি আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে, কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না। আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই, মানে সেই সময় দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়্যালের চাপ এর যে রেসিপি যে বানায় সেটা কেউ জানে না। তা আমার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন সেই সময় তাদের জন্য, তখন এত স্ট্রিক্ট ছিল না, এখান থেকে চাপ টাপ নিয়ে যেত। সেই যে শেফ তাকে আমি হঠাৎ দেখি, আমি যখন ছোট, বাড়িতে হইচই, যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়ায়ত হয়েছে। এবার জড়ায়ত হয়েছে কেন? রয়্যালের চাপের যে শেফ তাকে কিডন্যাপ করে বাড়িতে আনা হচ্ছে শেখার জন্য যে কীভাবে রয়্যালের চাপটা তৈরি হয়। তো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে। আমার দাদামশাই প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। আমার প্রতিদিন সকালে এবং রাত্রে 100 জন খেতে আমার দাদামশাই বাড়ি, মানে কারা খাচ্ছেন কেউ জানে না, কিন্তু খাওয়াটা হতো। তো আমার প্রথমে খাবারের যেটা মনে পড়ে সেটা মার হাতে খাবার। এবং আমি আবার বলছি, একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না। মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই, সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন। সেটাও কিন্তু মার হাতে সুস্বাদু, সেটাই বোধহয় সবচেয়ে সুস্বাদু। বুম্বাদার সামনে যখন এত বাঙালি খাবার পড়ে থাকে, তার যখন ঘ্রাণ যখন নাকে আসে, নিজেকে কন্ট্রোল করো কিভাবে? দেখো, কন্ট্রোলটা করি আমি একটাই কারণে, কারণ আমাকে প্রডিউসাররা পয়সা দেয়, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কাজটা করি প্রডিউসারদের জন্য, ছবির জন্য, দর্শকের জন্য, ওই জন্য ওটা কোনো এক্সট্রা কিছু করি না। যে কোনো প্রফেশনে তার নিজস্ব কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বর থেকেই নিজেকে ঠিক রাখা। তবে এটাও ঠিক যে সামনে যদি বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার সেটা থাকলে আমি একেবারে লোভ সামলাতে পারি না। একটা তোমরা সবাই জানো সিঙ্গারা, আর হচ্ছে আলু পোস্ত, ডাল আর ভাত। এইগুলোর আমি, আর উচ্ছে মানে শুক্তো উচ্ছে, যে কোনো একটা পুজোর ভোগ। হ্যাঁ, আর পুজোর ভোগ তো আমার মাছ। তো বাঙালি খাবার আলাদা একটা গন্ধ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা বাঙালি খাবারটা না আমাদের কাছে, ওই যেটা একটু আগে বলছিল, আমাদের কাছে এটা ইমোশন, ওটার আলাদা একটা জায়গা তৈরি করে দেয়। এবং আমরা খুব গর্ববোধ করি যখন বাইরে যাই, বাঙালি খাবার নিয়ে এত আলোচনা হয়, সেটা আমরা খুব গর্ববোধ করি। আর মাছের লিস্টে তোমরা সবার কোন মাছ থাকে? ইলিশ কি বাঙালি খাবার? দেখো, ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম। আমি এখন কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি। কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা, যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করবো, সেটা আমি জানি না এখানে কত মানুষ জানে। এক সময় আমরা খেতাম আড় মাছ। তো ওই আড় মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতেন ওই কাঁচা লঙ্কা দিয়ে, সেটা হ্যাঁ সেটা দারুণ লাগছে। এখন খাওয়া হয় না, এখন ওই নতুন নয়। আমরা যখন খাবারের ব্যবসায় আসি 15 বছর আগে, সবার আগে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্ট করবো। কিন্তু আমাদের মনে হয়েছে বাঙালি খাবার কিন্তু খুব ডিফিকাল্ট একটা কুজিন, এবং আমরা মিটু হতে চাইনি। মিটু মানে সবাই যেটা করেছে সেটাকে রিপিট করতে চাইনি। উই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং উইচ ইজ আ লট অফ ভ্যালু। 15 বছর লেগেছে কিন্তু রিসার্চটা করতে আমাদের, কারণ এই পাইস হোটেল এটা কিন্তু একটা লুপ্ত ফর্ম অফ রেস্টুরেন্ট, যেটা আজকের দিনে আর পাওয়া যায় না। আর উইথ টাইম মানুষের এত ব্যস্ততা বেড়ে গেছে, মানুষ নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে এখন। ওই যে আমরা ছোটোবেলায় যে খাবার খেয়ে বড় হয়েছি, মায়ের হাতের খাবার, দিদার হাতের খাবার, সেই রান্না করার সময়ও নেই মানুষের, সেই ইনগ্রিডিয়েন্টসও নেই রোজ পাওয়ার মতো। চৌধুরী অ্যান্ড কোম্পানির মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই লুপ্ত হয়ে যাওয়া বাঙালি খাবার, যেটা আজকে পাওয়া যায় না দাবি করে বলতে পারি, সেই খাবারটা তুলে ধরা। এবং একটা জিনিস গর্বের সাথে বলবো, নামগুলো বলছি না, উই উইল বি দ্য ফার্স্ট রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া 2-3টে আইটেমের আমরা জিও ট্যাগিং করছি, জিআই ট্যাগিং করছি। জিআই ট্যাগিং মানে ওইগুলো খালি আমাদের রেসিপি, ট্রেডমার্ক রেসিপি থাকবে, অন্য কেউ বিক্রি করতে পারবে না। সো আমরা তার জন্য এগোচ্ছি, হয়তো পয়লা বৈশাখের ভেতরে সেটা জানাবো। বুম্বাদাকে অফকোর্স বুম্বাদা আমাদের কাছে সুপারস্টার, কিন্তু বুম্বাদা তাদের কাছেও, মানে তার আগেও আমাদের কাছে আমাদের ছোটবেলার পাড়ার দাদা, মানে একদম যেমন ছোটবেলার, মানে ছোট বয়সে আমাদের 5 বছর 6 বছর আমরা বুম্বাদার সঙ্গে খেলা করতাম। মানে বুম্বাদার বাড়িতে কাঁচ ভেঙে আমরা ভেঙে দিতাম, জানলা ভেঙে দিতাম খুব। বুম্বাদা আমাদের কড়া শাসনও করতো। বুম্বাদাকে দেখে সবকিছু শেখা, বুম্বাদার জামা কাপড়, বুম্বাদার গাড়ি, এগুলো সব দেখে আমাদের শেখা, বড় হয়ে ওঠা। অ্যান্ড আমাদের যত কটা রেস্তোরাঁ খুলেছে এখন অব্দি, প্রত্যেকটা কিন্তু ইনগ্রেশন হয়েছে বুম্বাদার হাত ধরে, প্রত্যেকটা ব্র্যান্ডের ইনগ্রেশন হয়েছে। আমাদের 53টা রেস্টুরেন্ট, সবকটা তো বুম্বাদা যেতে পারিনি, বাট যখন প্রথম অথ খুলেছি বুম্বাদা, যখন প্রথম চ্যাপ্টার 2 খুলেছি, আজকে চৌধুরী কোম্পানি খুলেছি বুম্বাদা। তো বুম্বাদা আমাদের কাছে একটা লাকি চার্মও বলতে পারো। অ্যান্ড অফকোর্স এটা ইমোশনের জায়গা। চৌধুরী কোম্পানি দাদা তো বলেই দিল,
এই বাড়িটা খুঁজতেই আমাদের প্রচুর সময় লেগেছে, কারণ দাদা যেটা বললো আমরা অনেকদিন ধরে মনে করেছিলাম, ভেবেছিলাম যে বাঙালি রেস্টুরেন্ট করবো, কিন্তু জাস্ট একটা বাঙালি রেস্টুরেন্ট করবো না, আমাদের মাথায় একটা ছবি ছিল, সেই ছবিটা কোনো জায়গায় বাস্তবে পাচ্ছিলাম না। এই বাড়িটা যখন পেলাম তখন মনে হলো যেন এই ছবিটা সত্যিকারে পেয়ে গেলাম। পুরোনো বাড়ি পেলাম, 2 বছর লাগলো রেস্টুরেন্টটা খুলতে, ইন্টেরিয়ার কমপ্লিট করতে, মাঝখানে একবার ইন্টেরিয়ার করলাম, পছন্দ হলো না, আবার আমরা চেঞ্জ করলাম, খাবারটাকে চেঞ্জ করলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে এই দাবিটা করতে পেলে হয়তো একটু মনে হবে যে উই আর ব্লোয়িং আওয়ার ওন ট্রাম্পেটস। আমাদের এই রেস্তোরাঁর কোনো কম্পিটিশন নেই, বাঙালি রেস্তোরাঁর সঙ্গে কিন্তু অন্য বাঙালি রেস্তোরাঁর সাথে গোলালি চলবে না। মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করতে গেলে, মানে শুরু করে কস্টিউম ডিজাইন করেছে অভিষেক, রাজা সাইফের কস্টিউম ডিজাইন করে, বা বলিউডের অনেকের কস্টিউম ডিজাইন করে, এখানে তো সবার করেই করে। সে প্রথমবার রাজি হয়েছে আমাদের বন্ধু যে এই কস্টিউম ডিজাইন করার জন্য রেস্তোরাঁতে। প্রত্যেকটার একটা মজা আছে, খেলা আছে, প্রত্যেকটা দিকে দেওয়ালের যেদিকে তাকাবে একটা গল্প আছে, সবকিছু নিয়েই চৌধুরী অ্যান্ড কোম্পানি। আশা করি আপনারা যখন আসবেন এখানে খেতে, আপনারও একটা গল্প নিয়ে ফিরবে, যেটা অন্য লোককে বলতে পারবেন। শুধু তাই নয়, চৌধুরী অ্যান্ড কোম্পানি ফ্রম এন্ট্রি টু এক্সিট যেটা বললো, একটা স্টোরি আছে। কিন্তু দেখো এখানে রয়েছে ঠাকুরের ছবি, তার কারণ সেই সময় পাইস হোটেলে প্রচুর ব্রাহ্মণ খেতে আসতো, অ্যান্ড দে ওয়ার ভেরি পার্টিকুলার, যারা ঠাকুর যারা কিচেনে রান্না করে তারা যাতে ব্রাহ্মণই হয়, তাই জন্য তখন রাখা তো এটা সিম্বল যে ব্রাহ্মণ পুজো করে কিচেনে যায়, তার জন্য ওটাকে আমরা রেপ্লিকেট করেছি। সেই সময় দেখো এখানে ট্রাঙ্ক রাখা আছে, বিভিন্ন মানুষ ট্রাঙ্ক নিয়ে আসতেন, স্টেশনে নামতেন, হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ট্রাঙ্কটা রেখে খেতে যেতেন, আমরা এখানে রিক্রিয়েট করেছি। অচ্যুত গোস্বামী, হেনরি মুর, অ্যাংলো ইন্ডিয়ান, আবু সাইদ আয়ুব, জাস্ট একটা ডামি আমরা রেপ্লিকেট করেছি ঠিক সেই সময়টাকে তুলে ধরার জন্যে। আশা করি এটা একটা পিস অফ আর্ট, জাস্ট নট এ রেস্টুরেন্ট, একটা ইমোশন তো বটেই, এটা পিস অফ আর্ট কলকাতার বুকে দাবি করে বলতে পারি। এটা সত্যি কোনো কম্পিটিশন নেই এই মুহূর্তে, কেউ দেখেনি এই ধরনের।